হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে ভালো রাখো, নিজেকে খুশি রাখো। বন্ধুরা, কষ্ট পেও না, যন্ত্রণা পেও না। যদি মনে হয় মন খারাপ, মনের সমস্যা, মনের কষ্ট, তাহলে সেটাকে লেট গো করতে শেখো। সব সময় সেটাকে লেট গো করো। বলো, সেই মুহূর্তেই নিজের মনকে বলো, আমি এখান থেকে ওভারকাম করতে পারবো। যদি তোমরা বলতে পারো, নিজের মনকে যদি বলতে পারো আমি ওভারকাম করতে পারবো, আমি লেট গো করবো, তাহলে দেখবে ওই যন্ত্রণাগুলো তোমাদেরকে আর তাড়া করছে না। তুমি ভয় পাও বলেই ওই যে যন্ত্রণাগুলো তোমাদেরকে তাড়া করে বেড়ায়। আর যদি তোমরা এটা ভাবো না যে আমি এখান থেকে নিজেকে ওভারকাম করতে পারবো, এই কনফিডেন্স যদি থাকে, তাহলে দেখবে ওই কষ্টগুলো আর তোমাকে তাড়া করছে না, আর যন্ত্রণা দিচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের বহুদিন পর আমি আবার চেষ্টা করছি একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করার। হ্যাঁ, আজ আমি সিদ্ধান্তই নিয়েছিলাম যে আজ আমি করব। তো চলো দেখি আজকের ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল কি বলান। হ্যাঁ, যেটা বলাবেন আমি সেটাই বলবো। আমি তোমাদের সবসময়ই বলি, আমি কিছু তো নই, আমাকে দিয়ে যা বলানো হয় আমি শুধু সেইটুকুই বলি। তো দেখি কি বলেন ইউনিভার্স, অ্যাঞ্জেল। বন্ধুরা, এই ফ্লেমটার দিকে তাকাও, কনসেন্ট্রেট করো। এই ফ্লেমটার দিকে তাকাও এবং কনসেন্ট্রেট করো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অ্যাঞ্জেলের কাছে, তাহলে এই ফ্লেমের দিকে তাকিয়ে সে কোয়েশ্চেন করো, তার কাছ থেকে হেল্প চাও, জানতে চাও। বলো, আমাকে হেল্প করো অ্যাঞ্জেল, আমাকে জানাও। আশা করি তোমরা করেছো। তো আমি রিডিংটা স্টার্ট করছি, চলো। এখনো পর্যন্ত কোনো ড্রপ পড়েনি। কেউ এখানে এমন আছে, তুমি হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, যার ভেতরটা তো খুবই নরম, মানে মনটা তোমার প্রতি, তার মন খুবই নরম, কিন্তু সে স্বীকার করছে না। এটা তুমিও হতে পারো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন। তিনি ওয়েট করেন, চোখের জল টলটল করছে কারোর, সে হয়তো কাঁদে। এই পড়ল, এখানে তো কেউ কেঁদেছে, চোখের জল খুব ইম্পর্টেন্ট। মনের মধ্যে অনেক কথা, কিন্তু সে বলছে না। এখানে এমন কেউ রয়েছে
যখন বলতে শুরু করবে তখন আর থামবে না। অ্যাট্রাকশন, প্রচুর অ্যাট্রাকশন। এই যে মানুষটি, এই যে মানুষটি তোমাদের প্রতি আকর্ষিত, কিন্তু তিনি কিন্তু স্বীকার করেন না। মারাত্মক লেভেলের আকর্ষণ, ফিজিক্যাল অ্যাট্রাকশন, প্রচুর প্রচুর আকর্ষণ বোধ করে, কিন্তু অ্যাকচুয়ালি স্বীকার করে না, এটাই প্রবলেম। তিনি কিন্তু স্বীকার করেন না। তিনি ভালোবাসেন, শুধু যে অ্যাট্রাকশন তাই নয়, তিনি ভালোবাসেন, কিন্তু তিনি ভীষণ নিজেকে মানে লুকিয়ে রাখতে পছন্দ করেন। কেউ কেউ এখানে কারোর বাড়িতে টেডি বিয়ার, টেডি পছন্দ করো তোমরা, হয়তো টেডি বিয়ার পছন্দ করো। এখানে কারো কারো রিইউনিয়ন হতে চলেছে বন্ধুরা, ডেফিনেটলি এখানে কারোর তো রিইউনিয়ন হতে চলেছে। ডিভাইন কাউন্টার পার্ট, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। যদি তোমাদের মনে সন্দেহ থেকে থাকে যে সেই কি আমার ডিভাইন কাউন্টার পার্ট, তো ইয়েস, হ্যাঁ, তোমাদের মাঝখানে চিড় ধরানোর চেষ্টা করা হয়েছিল। চিড় ধরানোর একটা, দুজনের সম্পর্কের মাঝখানে একটা চিড় ধরানোর চেষ্টা তো কেউ করেছিল। বাট যারা ডেস্টাইন্ড হয় তাদেরকে আলাদা করা এত সোজা নয়, এত সহজ হয় না তাদের আলাদা করা। ছোট ছোট কানের টপ হয় না, সোনার যে ছোট্ট ছোট্ট দুটো টপ হয়, সেরকম দেখতে পাচ্ছি। হয়তো কেউ কিনেছো বা কেনার কথা ভাবছো, বা কেউ গিফট দিয়েছে, এরকম হতে পারে। ফল পাচ্ছ, কেউ তো কারোর তপস্যার ফল পাবে। তোমরা অনেক সাধনা করেছো কোনো কোনো সম্পর্কের জন্য বা কোনো কিছুর জন্য, যেটার জন্যেই কোনো সাধনা করেছিলে। সাধনা মানে ধ্যানে বসে যাওয়া নয়, সাধনা অনেক ধরনের হয়, তপস্যা অনেক ধরনের হয়। সেই তপস্যার ফল তোমরা পাবে, এবং ধৈর্য, কারোর ধৈর্যর ফল পাবে তোমরা। আর ধৈর্যের ফল কিন্তু সবসময় মিষ্টি হয়, জানবে বন্ধুরা। ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয়, এবং তুমি যে ফলটা পেতে চলেছ সেটা খুব মিষ্টিই হবে। সুমিষ্ট কোনো ফল, তোমরা যেটার জন্য অনেক ওয়েট করেছো, অনেক ধৈর্য ধরেছো, এমন কোথাও থেকে ফল পাবে। এখনও এই যাদের রিইউনিয়ন হতে হবে, এখানে না মুখ ঘুরিয়ে রেখেছো তোমরা দুজন দুজনের থেকে, বাট হ্যাঁ, এখানে এখানে রিইউনিয়ন হবে। এখনও তোমরা আলাদাই আছো, মুখ ঘুরিয়েই আছো, আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। হার্ট চাকরা ওপেন হচ্ছে, এখানে এখানে হার্ট শেপ তৈরি হচ্ছে। এখানে হার্ট চাকরা যাদের ব্লক ছিল, আর ব্লক ছিল বলেই কিন্তু হয় তুমি কারোর জন্য অ্যাকশান নিতে পারছিলে না, আর নয়তো কেউ তোমার জন্য অ্যাকশান নিতে পারছিল না।
সেখানে হার্ট চাকরা ব্লক ছিল কারোর, সেটা কাটছে। হার্ট চাকরা ব্লক কাটছে, ব্লকেজগুলো কাটছে, ওপেন হচ্ছে, হার্ট চাকরা ওপেন হচ্ছে। কেউ তোমাকে কিছু দিতে চায়, কোনো গিফট হতে পারে, বা কিছু বলতে চায়। কেউ এখানে শান্তির হাত বাড়াতে চায়। কারোর জীবনে খুব প্রবলেম, কারোর ব্যক্তিগত, তার যে ব্যক্তিগত জীবনে সে ভীষণ প্রবলেমে আছে, এবং তোমার দিকে সে শান্তির হাত বাড়াবে। কেন? কেন কি সে কিন্তু শান্তি চায়। এখানে কেউ তো আছে, হয় তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে, শান্তির খোঁজে আছে এবং সে হাত বাড়াচ্ছে তোমার দিকে, বাড়ানোর কথা ভাবছে। শিবের পুজো করতে পারো তোমরা, তোমরা মহাদেবের পুজো করতে পারো। হ্যাঁ, এখানে মহাদেবের একটা শিবলিঙ্গ হয়েছে, তোমরা শিবের পুজো করতে পারো। যদি মা কালীর কাছে তোমরা কেউ কিছু প্রে করেছিলে, কোনো গডেস, কোনো মানে দেবীর কাছে যদি তোমরা কেউ কিছু চেয়েছিলে, তাহলে সেটা হবে। ধৈর্য ধরো, সেটা আসছে। কোনো দেবীর কাছে যদি কোনো সাহায্য চেয়েছিলে, কিছু হেল্প চেয়েছিলে, আসছে সেটা। আসছে। কেউ সিংহর মতোই প্রতাপশালী, কিন্তু তাকে বিড়াল বানিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, সে অ্যাকচুয়ালি সিংহ, তার ক্যারেক্টারটা ওরকমই, অতটাই প্রতাপশালী, কিন্তু তাকে মানে এমনই ম্যানুপুলেট করা হয়েছিল যে সে মাথা নিচু করে ওই নুয়ে একটা মানে বিড়ালের মতন হয়ে থাকা, তার নিজস্ব সত্তাকে সে বিসর্জন দিয়ে দিয়েছিল কারোর ম্যানুপুলেশনে। কাউকে তো মানে সিংহ থেকে বিড়াল বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু সে নিজের সত্তায় আবার ফিরে আসবে, আবার নিজের সত্তায় ফেরার জন্য সে তৈরি হচ্ছে। ওকে বন্ধুরা, প্রচুর হার্ডশেপ আসছে আজকে। ট্রান্সফরমেশন চলছে, পরিবর্তন, চেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি বা তোমার মানুষটি। প্রচুর পরিবর্তন হচ্ছে। প্রজাপতির এনার্জি ট্রান্সফরমেশনকেই বোঝায়। প্রজাপতি কি হয়? শুঁয়োপোকা থেকে গুটির মধ্যে ঢুকে তারপরে সে নিজেকে ট্রান্সফর্ম করে দেন সে প্রজাপতি। এত সুন্দর একটা প্রজাপতি, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি শুঁয়োপোকা ছিল, সেটাকে ট্রান্সফর্ম হয়ে সে বাটারফ্লাই হয়েছে। তো এখানে ট্রান্সফর্ম চলছে। নিজেকে কেউ তো পরিবর্তন করছে। পিচ ফল হয় না, সেরম ফল এখানে দেখতে পাচ্ছি। কেউ কারোর বেডরুমে গাছ রেখেছো, বা কোনো অর্কিড রেখেছো। কেউ খুব চঞ্চল মানসিকতা,
একটু শান্ত হতে হবে, একটু শান্ত হও। খুব চঞ্চল, খুব অস্থির, এখন একটা ভাবছো পরক্ষণেই একটা ভাবছো। বলা হচ্ছে তোমাকে শান্ত হও, এখনই একটা কথা পরক্ষণেই মনে হচ্ছে না 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 ওটা ঠিক না এটা, আবার মনে হচ্ছে না ওটা ঠিক না এটা। এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে হবে। প্রচণ্ড মুড সুইং হচ্ছে, ডিসিশন চেঞ্জ হচ্ছে, আবার হার্টশেপ। কারোর হার্ট চাকরা, এখানে কারোর হার্ট চাকরা ওপেন হচ্ছে। আবার বলছি, বড় সড়ো ট্রান্সফরমেশন, এখানে একটা বড় বাটারফ্লাই, বড় সড়ো ট্রান্সফরমেশন হচ্ছে। কারোর কারোর সম্পর্কে না মেজর পরিবর্তন হবে, মানে আনএক্সপেক্টেড, তোমরা এখন ভাবতে পারছো না। একটা আনএক্সপেক্টেড কিছু বড় সড়ো মেজর কোনো পরিবর্তন আসতে চলেছে, যেটা তোমরা এখন হয়তো তোমাদের খালি চোখে দেখে তোমরা 3Dতে কিচ্ছু বুঝতেই পারছো না। হ্যাঁ, গোয়িং উইথ দ্য ফ্লো চলতে বলা হচ্ছে। যেরকম ইউনিভার্স চলাচ্ছে সেরকমই চলো, যা টাস্ক প্রতিদিন ইউনিভার্স দিচ্ছেন সেই অনুযায়ী চলো। প্রোটেস্ট করো না, বা নিজের মনে ভাবার চেষ্টা করো না যে আমি ঠিক করছি না ভুল করছি, এটা কি ঠিক না এটা ভুল। ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দাও, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। যেমন তোমাকে, মানে তুমি মনে হচ্ছে তোমার, হ্যাঁ মানে প্রতিদিন তোমার যে কাজ তুমি করে যাও, কিছুকে রেজিস্ট করো না, কমফর্ট জোন থেকে বেরো, বা কেউ বেরোবে কমফর্ট জোন থেকে। হাতে পুতুল বানিয়েছিল কেউ কাউকে, কেউ কাউকে পুতুলের মতন ব্যবহার করত, সে সেটা রিয়েলাইজ করতে পারছে যে সেটা বলছে আমি কি হাতের পুতুল, আমি কি তোমার হাতের পুতুল। কেউ তো কাউকে পুতুলের মতোই ব্যবহার করতো, নিজের ইচ্ছা মতো চালাতো, নিজের ইচ্ছা মতো খেলা করতো, সেটা পেরিয়ে এসছে, সেটা সে বুঝতে পেরে গেছে। মা কালী খুব ইম্পর্টেন্ট, মা কালী, মা, মায়ের আশীর্বাদ আছে আজকের রিডিংয়েও। যারা ট্রায়াঙ্গেল লাভ, দেখো মানে অদ্ভুত, যাদের ট্রায়াঙ্গেল লাভ, থার্ড পার্টি সিচুয়েশনে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, সে ব্ল্যাক ম্যাজিক কিন্তু কাটছে, ব্যাকফায়ার হয়েছে, ব্যাকফায়ার, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যেখানে থার্ড পার্টি সিচুয়েশন, সেখানে সেখানে ব্ল্যাক ম্যাজিক। দেখো সেই এইটা বলতে শুরু করলাম, এখানে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল কিন্তু সেটা কিন্তু ব্যাকফায়ার হয়েছে। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, ব্ল্যাক ম্যাজিক কাটছে, আবার সব কিছু জুড়ছে, জুড়বে, ব্ল্যাক ম্যাজিক কাটছে। পিরামিড, এখানে অনেকেই আছো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো। কেউ হয়তো সমুদ্রের ধারে গিয়ে বালি দিয়ে, আমরা তৈরি করি না, আমরা ছোটোবেলায়ও করেছি হয়তো, সমুদ্রের তটে, সেই সমুদ্রের যে মানে তটে যে বালি থাকে, সে বালি দিয়ে বাড়ি তৈরি করা, বা একটা এরকম স্তূপাকার কিছু তৈরি করা, সেরকম হয়তো কেউ করেছো, ছোটোবেলায় করেছিলে বা করেছো। কারোর জীবনে হঠাৎ করে টাওয়ার মোমেন্ট এসছে, আকস্মিকই তোমাদের কথা বলা বন্ধ হয়ে গেছে,
হঠাৎ করে একটা টাওয়ার মোমেন্ট চলে এসছে কারো কারো ক্ষেত্রে। এখানে শিব শক্তির মিলন হবে। এখানে শিব এবং শক্তি, এখানে টুইন ফ্লেম জার্নিতে কেউ আছো, শিব শক্তির মিলন হচ্ছে, সময় লাগছে কিন্তু হচ্ছে। এখানে আজকের রিডিংয়ে শিব মহাদেব এবং মা কালী এদের এনার্জি আছে, এদের আশীর্বাদ আছে, এনাদের আশীর্বাদ আছে আজকের রিডিংয়ে তোমাদের উপরে আছে। মা হেল্প করছেন, মহাদেব হেল্প করছেন তোমাদেরকে এক করার জন্য। কেউ কিছু বললে বিশ্বাস করো না। এখানে এখানে এনার্জি আছে, ধরো তোমাকে কেউ কিছু বললো তোমার মানুষটির সম্পর্কে বা কারোর সম্পর্কেই, যেটা বলছে সেটা মানে পুরো অন্ধের মতন বিশ্বাস করো না। তুমি বা তোমার মানুষটি হয়তো এরকম করেন, অন্ধের মতন বিশ্বাস করলে কিন্তু ঠকবে। আগে বিচার করো যে যেটা যে বলছে সে কি সঠিক বলছে নাকি আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। ওকে, গোলাপ ফুলেরও এনার্জি আছে, পদ্ম পাতা, কেউ হয়তো পদ্ম পাতা কয়েকদিনের মধ্যেই দেখেছো, সেটা ছবিতেও মানে মোবাইলে দেখতে পারো বা তোমাদের বাস্তবে দেখেছো। পদ্ম পাতা, গোলাপ। আচ্ছা, কেউ কারোর মূল্য বুঝতে চলেছে, ক্রাউনের এনার্জি, মুকুট, মুকুট মানে কি সম্মান। কেউ কারোর জীবনে কেউ যে কতটা মানে গুরুত্বপূর্ণ ছিল সেই মর্যাদাটা সে বুঝতে পারছে। হয় তুমি তুমি কোনো মানুষের গুরুত্ব বুঝতে পারছো তোমার জীবনে যখন সে ছিল, হয়তো তখন বুঝতে পারোনি, এখন ফিল করছো তার গুরুত্বটা। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে তোমার মূল্য বুঝছে, তুমি কোথাও তুমি তার দ্বারায় বা তোমার অন্য কোনো ক্ষেত্রেও সম্মানিত হতে পারো। সম্মানিত হওয়া বা অ্যাকসেপ্টেড, মানে তোমাকে মানুষ খুব অ্যাকসেপ্ট করতে চলেছে। এখানে ক্রাউনের এনার্জি আছে, কেউ ফেমাস হতে চলেছ। ফেমাস বলতে দেখো এখানে পরিবারের মধ্যেও থাকে কেউ এমন যাকে সবাই খুব মানে গোনে, একটা একটা পাড়াতেও থাকে যে তাকে সেই মানুষটাকে সবাই খুব মানে, তো সেটাও কিন্তু ফেমাস হওয়া। ফেমাস মানেই যে একটা স্টার হতে হবে, হিরো হতে হবে, সেটা কোনো কিন্তু মানে নেই। হ্যাঁ, তবে এখানে কেউ তো কারোর গুরুত্ব বুঝতে পারছে এবং যে গুরুত্বটা বুঝছে সে মানে যার গুরুত্ব বুঝছে তাকে সে সেই সম্মানটা প্রদান করতে কিন্তু চলেছে, তাকে কিন্তু জানাবে, ক্রাউনটা পরাবে তাকে। ওকে, এন, এন লেটারটা এসছে, এন। বার না, বারবি নয়, ওই প্যাঁচার এনার্জি আছে, প্যাঁচার এনার্জি আছে। কেউ তো রাত জেগে তোমাদের স্টক করে, রাতে কারোর তীক্ষ্ণ দৃষ্টি আছে তোমার ওপরে। আদারওয়াইজ তুমি কারোর দিকে রাতে বেশি মানে তাকে স্টক করো, তার কথা ভাবো। প্যাঁচা কি করে, প্যাঁচা রাত্রিবেলা জাগে, রাত জাগে। হ্যাঁ, রাত জেগে তুমি তো কারোর কথা ভাবো বা কাউকে স্টপ করছো, বা কেউ তোমার কথা ভাবছে, রাতে বেশি ভাবে সে। ওকে,
ফুলের এনার্জি, ফুল। এখানে কেউ আছে যারা মেডিটেশন করে, মেডিটেশন করো এবং করলে অনেক কিছুর আনসার পাবে। মেডিটেশন করলে অনেক কিছুর আনসার পাবে। এখানে নতুন কিছু সৃষ্টির এখানে গল্প আছে। হয়তো কোনো বেবির, মানে তোমরা হয়তো কোনো গুড নিউজ পেয়েছো, কোনো বেবি জন্মাবে সেরকম কিছু জানতে পেরেছো, কোথাও থেকে খবর পেয়েছো তোমার কোনো প্রিয় মানুষ বা তোমার চেনা পরিচিত কারোর বেবি হবে, এরকম কিছু, বা তোমার নিজেরই হতে পারে, বা এই আর কি বেবির এনার্জি আছে। বা কেউ কারোর বেবিকে নিয়ে খুব চিন্তিত, কেউ কারোর বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত, কেউ মোটা হয়ে যাচ্ছ বলে খুব চিন্তা করছো, খুব মোটা হয়ে যাচ্ছি, কি করে ওয়েট লস করব, এটা নিয়ে চিন্তিত। কেউ তোমার সাথে দেখা করতে চাইতে পারে, দেখা করার এনার্জি আছে, কথা বলা, দেখা করা, সামনাসামনি সামনাসামনি দেখা হওয়া, কথা হওয়া, এরকম এনার্জি আছে। হেলদি খাবার খাও, একটু ডায়েটের দিকে নজর দাও, হেলদি খাবার খাও। মা কালীর এনার্জি ভীষণ এখানে প্রবল। হেলদি খাবার খাও, তোমাদের খাবারের দিকে নজর দাও। মালার এনার্জি আছে, মালা। কীরকম মালা জানো তো, সে আগেকার দিনের যে হলো, মানে গয়নাগুলো হতো না আগেকার দিনে, সেই যে মোটা মোটা ভারী ভারী গয়না, এখানে সেরকম গয়নার এনার্জি আছে। গোল 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 গোল, মাঝখানে চেন, আবার একটা গোল, আবার চেন, আবার একটা গোল, আবার চেন, এরকম কোনো গয়না তোমরা রিসেন্ট দেখেছো বা পড়েছো, বা যা কিছু ওরকম একটা এনার্জি আছে। অনেকটাই শেষ হতে চললো। নিম্নাঙ্গে ব্যথা আছে এখানে কারোর, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা, গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে এখানে কারোর। যদি থাকে তাহলে ডক্টর দেখাও, মানে ইগনোর করো না। হরমোনাল যদি কোনো প্রবলেম থাকে ইগনোর করো না, ডক্টর দেখাও। যারা মোটা হয়ে যাচ্ছ বলে চিন্তা করছো, তোমরা তোমরা পাতিলেবু গরম জলে খেতে পারো। তবে হ্যাঁ, এটা সকালবেলায় কিন্তু খালি পেটে লেবুটা খাওয়া কিন্তু ঠিক নয়। অনেক সময় অনেকেই কিন্তু খায় এটা। সকালবেলায় যদি খালি পেটে লেবুটা পড়ে পেটে, তাহলে কিন্তু ওখানে মানে প্রবলেম হয়, গ্যাস্ট্রিক বা এরকম প্রবলেম হতে পারে। কিন্তু ওটা অনেকে খায়, কিন্তু ওটা কিন্তু হেলদি নয়। পানের এনার্জি আছে, কারোর কারোর বিয়ের কথা চলছে। ওহ, আচ্ছা, আমি এটাকে রেখে দিচ্ছি। হ্যাঁ, জ্বলছিল। তো বন্ধুরা, আজকের যেটুকু এলো আমি সেটুকুই বললাম। জানি না কি এসছে, আমি কি মানে মানে যেটা এসছে যখন যখন তখন তখন সেটাই বলেছি। এটা এখনও নেবেনি। তোমাদের কারোর কারোর এখানে সম্পর্কটা অন অফ এখনও নেভেনি। যাদের মনে হচ্ছে যে এই রিলেশনটা একদম শেষই হয়ে গেছে, তাদের সে এখনও নেভেনি, সেখান থেকেও শুরু হবে। তোমাদের মনে হচ্ছে যে এই রিলেশনটা একদম প্রায়ই শেষ, সম্পর্কটা ইনফ্যাক্ট এখনও নেভেনি। আমি তোমাদের কি করে দেখাবো জানি না, ইনফ্যাক্ট এখনও নেভেনি। দেখো, দেখা যাচ্ছে এখনও জ্বলছে। মানে
তোমাদের এটাই বলবো যে অ্যাকচুয়ালি দেখো, তোমার মনে হয় এখনও জ্বলছে, তোমার মনে হচ্ছে যে ওই দিক থেকে আর কিছু নেই, তারও মনে হচ্ছে তোমার দিক থেকে কিছু নেই, কিন্তু ভালোবাসাটা ফল্গু নদীর মতন ভেতর দিয়ে বইছে। ফল্গু নদী যেরকম মাটির তলা দিয়ে, বালির তলা দিয়ে বয়ে যায়, এখানে ভালোবাসাটাও সেরকম ফল্গু নদীর মতন নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে বয়ে চলেছে, এখনও জ্বলছে, এখনও জ্বলছে। এই দেখো, এখনও আবার জ্বলে উঠল। তো এরকমই জ্বলে উঠবে বন্ধুরা, যারা কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, শিবের উপাসনা করো, শিব আর মা কালী। আবার জ্বলে উঠেছে, তো আবারও জ্বলে উঠবে, আবারও সম্পর্কটা, থার্ড পার্টির সম্পর্ক যারা আছো, মায়ের খাড়া, মা তাদের বিনাশ করবেন, মা বিনাশ করবেন। তোমার যদি কেউ কোনো ক্ষতি চেয়ে থাকে না, মা বিনাশ করবেন তোমার। আর সব থেকে বড় কথা দেখো বন্ধুরা, তোমাদের মধ্যে কত ক্ষমতা আছে, তোমাদের মধ্যে ঈশ্বর অনেক ক্ষমতা দিয়েছে, তোমরা সব কিছুকে জয় করতে পারো বন্ধুরা। দেখো, তোমরা সব কিছুকে জয় করতে পারো, অনেক ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল, মা, মহাদেব তোমাদের অনেক ক্ষমতা দিয়েছেন, তোমাদের মধ্যে শক্তি আছে। তোমরা যদি মনে করছো না আমরা নিজেদেরকে শেষ করে ফেলবো, যারা যারা ভাবছো, বা যারা যারা ভাবছো যে আমরা খুব প্রবলেম, খুব আমাদের কষ্ট, আমাদের আর ভালো কোনো দিনও হবে না, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো এইরকমই, তোমার মনে হচ্ছে তুমি শেষ হয়ে গেছো, কিন্তু তুমি আবার এইভাবেই জ্বলে উঠবে, আবার আবার তোমার জীবন এইভাবেই আলোকিত হয়ে যাবে। শুধু তোমরা ঘুরে দাঁড়াও, তোমরা নিজেদেরকে বলো যে আমাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, আমি সেই ক্ষমতা দিয়ে নিজেকে আবার আবার গড়ে তুলব, ভেঙে পড়ার কিচ্ছু নেই, আবার নিজেকে গড়ে তোলো, পারবে, এইরকমই আলোকিত হয়ে উঠবে তোমাদের জীবন। তো বন্ধুরা, আমি নিজেই জলের মধ্যেই দিয়ে দিলাম। স্ট্রাগল আছে তোমাদের জীবনে। দেখো বন্ধুরা, এই যে এটা ধরো একটা কোনো মানুষ, এটা একটা পাহাড়, এটা একটা ধরো পাহাড়, একটা মানুষ এখানে চড়ছে, এই মানুষটা এই এই চূড়াটাতে সে পৌঁছাতে চায়, তো অনেকটা কষ্ট। তোমাদের জীবনটাও হয়তো এরকম, মানে ওই জন্য পাহাড়ে উঠতে গেলে উত্থান পতন, অনেক কিছুর পরে তোমরা একটা শীর্ষে পৌঁছতে পারো। তো তোমাদের এই স্ট্রাগলিং পিরিয়ডটা চলছে, তোমরা গিভ আপ করো না, তোমরা সংঘর্ষটা চালিয়ে যাও, তোমরা এখানে ঠিক পৌঁছতে পারবে, এই জায়গাটাতে ঠিক পৌঁছাতে পারবে। তোমরা এইভাবে ধরো পাহাড়টায় চড়ছো, ঠিক এই শীর্ষে পৌঁছাতে পারবে। যে গানটা আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, চাঁদের পাহাড় দেখতে পাবো। তো সেই চাঁদের পাহাড় একদিন তোমরা ঠিক দেখতে পাবে বন্ধুরা। শুধু সংঘর্ষটা চালিয়ে যাও, হেরে যেও না। ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন, হেরে যেও না, এগিয়ে যাও। জীবনে চলার পথে সংঘর্ষ আসবে, গিভ আপ করবে না, সংঘর্ষের মুখোমুখি হও, পালিয়ে যেও না, পিঠ দেখিও না। একদিন ঠিক তোমার জীবনেও ওই চাঁদের পাহাড়ে তুমি পৌঁছাতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং, রিডিং তো নয়, ক্যান্ডেল ওয়ার্কস সেই রিডিং। তো যদি তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে, কোথাও ভালো লেগে থাকে, আমার খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।